সবাই দেখি ফেসবুকে অদ্ভুত রান্না করে ভাইরাল হয়ে যাচ্ছে। কখনো পাঙ্গাস মাছের পায়েস, কখনো বা শ্যাওলা দিয়ে পাতুরি। ভাবা যায় এগুলো? যাই হোক, এখন ভাবলাম আমি কেন বসে থাকবো, তাই আমিও আমার মতো করে তৈরি করলাম পেঁপে দিয়ে ইলিশ পোলাও, তাও আবার পোলাওর চাল ছাড়া। ভাবতে পারেন এমন ইলিশ পোলাও কেমন লাগবে? যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, আর অফ ক্যামেরাতে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তারপর আবার পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটু লবণ দিয়েছিলাম, আর একটু রসুন দিয়েছি, একটা ডিম দিয়েছি। ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিব। যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে আপনারা একটু মরিচটা কমিয়ে দেবেন। আর আপনারা চাইলে বাসায় যা থাকে তাই দিয়েই করতে পারবেন। মুরগির মাংস দিলে খুব বেশি মজা হয়। আমার বাসায় মুরগির মাংস ছিল না, ইলিশ মাছ ছিল, তা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। তো এরপর আমি ডাল আর বাদাম ভাজাটা দিয়ে দিব। তারপর এটার সাথে ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই সময়টা যে এত সুন্দর ঘ্রাণ আসছিল ইলিশ মাছের, খুবই ভালো লাগছিল তখন। আমার তো জিভে এখনই পানি চলে আসছে, ইচ্ছে করছে যে আমি আবার খাই। ভাবছি আবার রান্না করব আজকে, রান্না করে তারপর খাবো। আসলে ডায়েটে এটা খেলে আপনার ওজন বাড়বে না, বরং ওজন কমবে। এতগুলা খাবার খেয়ে ওজন কমবে। আর উপরে